প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা পঞ্চম অধ্যায় গরবিনী মা জননী এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা পঞ্চম অধ্যায় সৃজনশীল প্রশ্ন। মা দিবসে রত্নগর্ভা স্বীকৃতি মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমরা পিঠাপিঠি 5 ভাই বোন যখন খুব ছোট তখন বাবাকে হারালাম। মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। দুঃখ দারিদ্র্য অভাব আমাদের নিত্য সঙ্গী ছিল। মা সবসময় আমাদের হাসি খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তোমাকে শত ছালাম মা। তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। প্রথম প্রশ্ন, গরবিনী মা জননী কবিতায় সন্ধ্যা দুপুর মায়ের পায়ে কি বাজে? দ্বিতীয় প্রশ্ন, রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, সাজিদের বক্তব্যে গরবিনী মা জননী কবিতা যে বিশেষ দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গরবিনী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, গরবিনী মা জননী কবিতায় সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? গরবিনী মা জননী কবিতায় সন্ধ্যা দুপুর মায়ের পায়ে ধুলোর নূপুর বাজে। দ্বিতীয় প্রশ্ন ছিল, রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? রক্তে ধোয়া সরোজিনী বলতে বাংলার মাকে রক্তের জলে স্নান করে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে বাংলা মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বর্গীদের হামলা ও কায়েমি গোষ্ঠীদের হামলায় বারবার নদীমাতৃক এই বাংলা স্বচ্ছ জল টকটকে লাল হয়েছে। তাই কবি বাংলা মাকে বীরদের রক্তের জলে স্নান করে সরোজিনী বলে অভিহিত করেছেন, অর্থাৎ বাংলাদেশ সেই মা, সেই গরবিনী, সেই রক্তে ধোয়া। তৃতীয় প্রশ্ন ছিল, সাজিদের মাধ্যমে গরবিনী মা জননী কবিতার কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে, ব্যাখ্যা করো। সাজিদের বক্তব্যের মাধ্যমে গরবিনী মা জননী কবিতার দেশমাতৃকার রক্ষার প্রয়োজনে বাংলার সূর্য সন্তানেরা যে আত্মত্যাগ করতে পিছপা হয় না সে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। গরবিনী মা জননী কবিতায় আমরা পূর্ণবর্তী বাংলা মাকে দেখি, যিনি বীর সন্তান প্রসবের গরবে গরবিনী। আর বাংলা মা কেনই বা গরবিনী হবে না? কারণ তার প্রিয় ছেলে রাত কোনো শাসন কারা, কোনো মরণের মারের দণ্ড পরোয়া করে না। জন্মভূমির প্রয়োজনে বাংলার বীর সন্তানেরা যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত। উদ্দীপকে সাজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞ, কারণ সাজিদের পিতার মৃত্যু হলেও সাজিদের মা সবসময় সাজিদদের খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। সাজিদের মুখের হাসির জন্য মায়ের মুখের হাসির জন্য তাই যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সুতরাং বলা যায়, বাংলা মা হোক আর রক্তের সম্পর্কের মা হোক, মা সুখের জন্য যে কোনো সন্তানই আত্মত্যাগের জন্য প্রস্তুত। মূলত গরবিনী মা জননী কবিতা ও উদ্দীপকে বাংলা মায়ের সন্তানদের যে কোনো প্রয়োজনে আত্মত্যাগের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গরবিনী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত, বিশ্লেষণ করো। প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গরবিনী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত। গরবিনী মা জননী কবিতায় আমরা দেখি বাংলা মায়ের হাজার হাজার বীর ছেলে আছে যারা বাংলা মায়ের নামে পাগল। মায়ের নামে ভয়ঙ্কর দুর্বিপাকে ঝাঁপিয়ে পড়তে তারা দ্বিতীয়বার ভাববে না। দুঃখের ধূপে সুখকে পুড়িয়ে তারা বাংলা মায়ের মুখ উজ্জ্বল রাখে। উদ্দীপকের সাজিদ তার রক্তের সম্পর্কের মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাজিদের মা শত দুঃখ কষ্ট সহ্য করেও সন্তানদের বড় করে তুলেছেন, মানুষ করেছেন। সন্তানদের পালন করার জন্য তিনি দুঃখ দারিদ্র্য স্বীকার করেছেন। সাজিদ একটু একটু করে বড় হয়েছে আর সাহসী মায়ের আত্মত্যাগকে অবলোকন করেছে। আজ সে মায়ের একটু সুখের জন্য নিজের সকল সুখ ভোগকে বিসর্জন দিতে পারে। যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত সাজিদ।
সুতরাং বলা যায় উদ্দীপক ও কবিতায় দুই মায়ের সম্পর্কে আলোচনা করা হয়েছে, একজন বাংলা মা, অন্যজন সাজিদের মা, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় ক্ষেত্রে চেতনার ভিত্তি এক এবং একই ভাবধারায় প্রবাহিত। অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্বিণী মা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত। মন্তব্যটি যথার্থ। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।